ঢাকা বিশ্ববিদ্যালয় ও ৭টি সরকারি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে দুপক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। ৫ দফা দাবিতে কলেজ শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন ঘেরাও করতে গেলে এই সংঘর্ষ বাধে। রবিবার রাতের ওই ঘটনায় সোমবার ক্লাস পরীক্ষা স্থগিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে হামলায় জড়িত সবার বিচারের দাবিতে সোমবার নিজ নিজ কলেজের সামনে সড়ক অবরোধের ঘোষণা দিয়েছেন ৭ কলেজের শিক্ষার্থীরা। রবিবারের অনাকাঙ্ক্ষিত ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান। ৫ দফা দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলোচনা করতে গেলে রবিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় সহ উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ ৭ কলেজের অর্ধশতাধিক শিক্ষার্থীকে অপমান করেন বলে অভিযোগ তোলেন তারা। এই ঘটনায় তার ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে রবিবার সন্ধ্যা থেকে সায়েন্স ল্যাব মোড় অবরোধ এবং সেখান থেকে রাত 10:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের দিকে মিছিল নিয়ে আসেন শিক্ষার্থীরা। নীলক্ষেত মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন ৭ কলেজের শিক্ষার্থীরা। এক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে কয়েকশো শিক্ষার্থী বেরিয়ে এসে তাদের ধাওয়া দেন। এতে নীলক্ষেত মোড় থেকে কিছুটা সরে যান ৭ কলেজের শিক্ষার্থীরা। পরে তারা আবার একজোট হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধাওয়া দেন। পাল্টাপাল্টি এই ধাওয়া চলে রাত 1:45 পর্যন্ত। এতে দুই পক্ষের অন্তত 10 জন আহত হন। এক পর্যায়ে নীলক্ষেত ও নিউ মার্কেট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে আর ৭ কলেজের শিক্ষার্থীরা নিউ মার্কেট এলাকায় অবস্থান নেন। পরে রাত 2:45টার দিকে অবস্থান ছেড়ে নিজেদের ক্যাম্পাসে ফিরে যান। রাত 3টার দিকে ৭ কলেজের পক্ষ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির অংশ হিসেবে ৭ কলেজের সামনের সড়কে সোমবার সকাল 9টা থেকে অবস্থান নেবেন এসব কলেজের শিক্ষার্থীরা। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ক্লাস পরীক্ষা বর্জনেরও ঘোষণা দেন তারা। উদ্ভূত পরিস্থিতিতে ধৈর্য ধারণ এবং সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত সরকারি ৭ কলেজের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, সোমবার ৭ কলেজের অধ্যক্ষদের সঙ্গে জরুরি সভা অনুষ্ঠিত হবে। সভায় শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। যে সকল বিষয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন সেগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব বলে তিনি আশা প্রকাশ করেন। এদিকে সংঘর্ষের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ঢাবির সহ উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ। শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ফলে উদ্ভূত পরিস্থিতিতে সোমবার ক্লাস পরীক্ষা স্থগিত রাখার ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে হামলায় জড়িত সবার বিচারের দাবিতে সোমবার 9টা থেকে নিজ নিজ কলেজের সামনে সড়ক অবরোধ করার ঘোষণা দিয়েছেন ৭ কলেজের শিক্ষার্থীরা। রিজওয়ান কাদের, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।